ক্লাস 10 এর লাইফ সায়েন্স চ্যাপ্টার 1। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ক্লাস 10 এর লাইফ সায়েন্স চ্যাপ্টার 1। সুন্দরী গাছে শ্বাসমূলের চলন হলো এক প্রকার প্রতিকূল অভিকর্ষবর্তী। টপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন। অক্সিন হরমোনের রাসায়নিক উপাদানটি হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন। বল ও সকেট সন্ধি দেখা যায় স্কন্ধের সন্ধিতে। পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হরমোন হলো ACTH। নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো। অ্যাড্রিনালিন হার্ট উৎপাদন কমায় নাকি প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে? অ্যাড্রিনালিন হার্ট উৎপাদন কমায়। নাস্তিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন। মানবদেহে কতটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো? 12 জোড়া। মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। মানুষের মস্তিষ্কে স্নায়ুকোষের সংখ্যা হলো 10 কোটি। স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে কি বলে? নিউরন। সিলিয়ারি গমন দেখা যায় নিম্নলিখিত কোন প্রাণীর মধ্যে? তা সঠিকভাবে নিরূপণ করো। প্যারামেসিয়াম। গমনের সময় মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কি? লঘু মস্তিষ্ক। ফ্ল্যাজেলা কোন প্রাণীর গমনাঙ্গ? ফ্ল্যাজেলা ইউক্লিনারের গমনাঙ্গ। বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে জিব্বে রেলিন। দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে? সাইনাস। মস্তিষ্কের আবরণকে কি বলে? মেনিনজেস। নিউরনের দীর্ঘ প্রবর্ধকের নাম হলো অ্যাকশন। মানুষের অক্ষিগোলকের যে স্তরটি আলোক সুবিধি সেটি হলো রেটিনা। ডিম্বাশয় নিঃসৃত হরমোনটি হলো ইস্ট্রোজেন। আইলেস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে অগ্নাশয়। অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। গমনে সক্ষম একটি উদ্ভিদের উদাহরণ দাও। ভলবক্স। একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও। সাইটোকাইনিন। উদ্ভিদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? সাইটোকাইনিন। স্নায়ুকোষের মৃত্যুর পর কে তার স্থান দখল করে? নিউরোগ্লিয়া। স্নায়ুর আবরণকে কি বলে? এপিনিউরিয়াম। স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকার কারণে। একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও। ভেগাস। মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক। একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ দাও। অ্যাসিটাইল কোলিন। গুরু মস্তিষ্কের যোজককে কি বলে? কর্পাস ক্যালোসাম। লঘু মস্তিষ্কের যোজককে কি বলে? ভার্মিস। একটি সরল প্রতিবত্ত ক্রিয়ার উদাহরণ দাও। চোখে আলো পড়লে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়ে যায়। বেলানভিয়ারের পর্ব নিউরনে কোথায় থাকে? অ্যাকশনে। চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম হলো কি? অপটিক স্নায়ু। CSF এর পুরো নাম কি? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। মস্তিষ্কের রিলে স্টেশন কাকে বলে? মস্তিষ্কের রিলে স্টেশন কাকে বলে? স্টেশন বলে। দুটি স্নায়ুকোষের সংযোগস্থলকে কি বলে? সাইনাস। কোন হরমোন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে? কাইনিন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে। দুটি অস্থির সংযোগস্থলে যে তরল থাকে তার নাম কি? সাইনোভিয়াল তরল। দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি শব্দগুচ্ছের মাধ্যমে দেখাও। দরজায় ঘণ্টা বাজার উদ্দীপক কান, গ্রাহক, সংজ্ঞাবহ, স্নায়ুকোষ, স্নায়ুকেন্দ্র, মস্তিষ্ক, আজ্ঞাবহ, স্নায়ুকোষ, হাত, মস্তিষ্ক। তাহলে দরজায় ঘণ্টা বাজা উদ্দীপক কান, গ্রাহক, সংজ্ঞাবহ, স্নায়ুকোষ, স্নায়ুকেন্দ্র, মস্তিষ্ক, আজ্ঞাবহ, স্নায়ুকোষ, হাত, পায়ের পেশি, কারক আর দরজা খুলে দেওয়া। মেনিনজেস ও CSF এর অবস্থান বিকৃত করো। মেনিনজেস মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড ঘিরে অবস্থান করে। CSF কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে, সুষুম্নাকাণ্ডের কেন্দ্রনালী ও সাব অ্যারাকনয়েড স্থানে অবস্থান করে। অ্যাকশন ও ডেনড্রনের পার্থক্য লেখো। অ্যাকশন সাধারণত শাখাহীন কিন্তু ডেনড্রন শাখা প্রশাখা যুক্ত হয়। অ্যাকশনের কাজ হলো স্নায়ু স্পন্দন কোষদেহ থেকে পরবর্তী স্নায়ুকোষে বহন করা, আর ডেনড্রনের কাজ হলো স্নায়ু স্পন্দন গ্রহণ করে
কোষদেহে পাঠিয়ে দেওয়া। সহজাত এবং অর্জিত প্রতিবদ্ধ ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে প্রতিবদ্ধ ক্রিয়া জন্মসূত্রে প্রাণী পেয়ে থাকে তাকে সহজাত প্রতিবদ্ধ ক্রিয়া বলে, যেমন শিশুর মাতৃস্থান বা দুগ্ধপান। যে প্রতিবদ্ধ ক্রিয়া অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে তাকে অর্জিত বলে, প্রতিক্রিয়া বলে। অর্জিত তাকে অর্জিত প্রতিবদ্ধ বলে, যেমন শিশুর হাঁটতে শেখা। পিটুইটারিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড কেন বলে? পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন অন্যান্য গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাই একে প্রভুগ্রন্থি বলে। এক নেত্র দ্বিনেত্র দৃষ্টি বলতে কি বোঝায়? যে দৃষ্টিতে দুটি চোখ দিয়ে দুটি আলাদা আলাদা বস্তু দেখা যায় তাকে এক নেত্র দৃষ্টি বলে, যেমন গরু মহিষের চোখ। যে দৃষ্টিতে দুটি চোখ দিয়ে একটি বস্তু দেখা যায় তাকে দ্বিনেত্র দৃষ্টি বলে, যেমন মানুষের চোখ। মেনিনজেস কি? এর কাজ কি? কেন্দ্র স্নায়ুতন্ত্রের বাইরের ত্রিস্তরীয় আবরণকে মেনিনজেস বলে। এটি তিনটি স্তর হলো বাইরের জুরা ম্যাটার, মধ্যের অ্যারাকনয়েড ম্যাটার ও ভিতরের প্যারাম্যাটার। কাজ হলো কেন্দ্র স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক সুষুম্না কাণ্ডকে রক্ষা করা। ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া বলতে কি বোঝায়? বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে পড়ে এবং রেটিনাতে অস্বচ্ছ প্রতিবিম্ব গঠিত হয়, ফলে দৃষ্টিশক্তি ক্রমশ হ্রাস পায়। একে চোখের ছানি পড়া বা ক্যাটারাক্ট বলে। মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো। রুই মাছের দেহের দুই পাশে ভি আকৃতির পেশিকে মায়োটম পেশি বলে। এই পেশি সংকোচন প্রসারণে মাছের দেহ আন্দোলিত হয় এবং মাছ সামনের দিকে গমন করতে পারে। গমনের যে কোনো তিনটি উদ্দেশ্য লেখো। গমনের উদ্দেশ্য খাদ্যান্বেষণে সমস্ত প্রাণী এবং নিম্নশ্রেণী কয়েকটি উদ্ভিদ যেমন ভলভাক্স খাদ্য সংগ্রহের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে। সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে? দুটি অস্থির সংযোগস্থলে এই সাইনোভিয়াল পর্দার মধ্যে অবস্থিত ক্ষুদ্র গহ্বরকে সাইনোভিয়াল গহ্বর বলে, যা সাইনোভিয়াল তরল দ্বারা পূর্ণ থাকে। এই ধরনের অস্থিসন্ধিকে সাইনোভিয়াল অস্থিসন্ধি বলে। টপিক ও স্থানীয় হরমোন কাকে বলে? যে সকল হরমোন উৎসস্থল থেকে বাহিত হয়ে অন্য স্থানে ক্রিয়া করে তাকে টপিক হরমোন বলে, যেমন TSH, ACTH। যে সকল হরমোন উৎসস্থলে ক্রিয়া করে তাকে স্থানীয় বা লোকাল হরমোন বলে, যেমন টেস্টোস্টেরন। থাইরক্সিনের দুটি কাজ কি? মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে ও লোহিত রক্তকণিকায় ক্রম পরিণতিতে সাহায্য করে। শর্করা, প্রোটিন ও ফ্যাটের বিপাক ক্রিয়ার হার বৃদ্ধি করে। সাইন্যাপ কি? এর কাজ কি? দুটি নিউরনের সংযোগস্থল, যেখানে একটি নিউরন শেষ হলে অপর নিউরন শুরু হয়, সেই সংযোগস্থলকে সাইন্যাস বলে। সাইন্যাসের কাজ হলো এক নিউরন থেকে অপর নিউরনে স্নায়ু স্পন্দন পরিবহন করার মুখ্য কাজ। স্নায়ু স্পন্দন পরিবহন করা। স্নায়ু গ্রন্থি কাকে বলে? এর কাজ কি? কেন্দ্র স্নায়ুতন্ত্রের বাইরের অসংখ্য নিউরনের কোষদেহ মিলিত হয়ে যে গ্রন্থি সৃষ্টি করে তাকে স্নায়ু গ্রন্থি বলে। এর কাজ স্নায়ু উৎপাদন করা, নিউরো সিক্রেটারি পদার্থ ক্ষরণ করে স্নায়ুকে সিক্ত রাখা। কোরেট কোথায় থাকে? এর কাজ কি? কোরেট হলো অক্ষিগোলকের সেরা ও রেটিনা স্তরের মাঝের স্তরটিকে কোরেট বলে। এর কাজ অক্ষিগোলককে পুষ্টি সরবরাহ করা ও অক্ষিগোলকের বিচ্ছুরিত আলোর প্রতিফলন রোধ করা। সুষুম্নাকাণ্ডের কাজ লেখো। বিভিন্ন প্রকার প্রতিবদ্ধ ক্রিয়া নিয়ন্ত্রণ করে ও সুষুম্নাকাণ্ডের মাধ্যমে মস্তিষ্কের সঙ্গে দেহের পেশি ও অন্তর্যন্ত্রের যোগাযোগ স্থাপিত হয়। সুষুম্নাকাণ্ড পেশি টান নিয়ন্ত্রণ করে দেহভঙ্গি বজায় রাখে। ফটোট্যাকটিক চলন কাকে বলে? আলোক উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদের স্থান পরিবর্তনকে ফটোট্যাকটিক চলন বলে। ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন? বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। সংবেদন বলতে কি বোঝায়? পরিবেশের বিভিন্ন প্রকার বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে যে সকল অনুভূতির সৃষ্টি হয় তাকে সংবেদন বলে, যেমন চাপ, তাপ, আলো, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি উদ্দীপকের প্রভাবে সাড়া দেওয়া। গোনাড কি? জ্বলনগ্রন্থি দুটিকে অর্থাৎ পুরুষ দেহে শুক্রাশয় এবং স্ত্রী দেহে ডিম্বাশয়কে একত্রে গোনাড বলে। উদাহরণ শুক্রাশয়, ডিম্বাশয়। স্নায়ু কাকে বলে? এটি কয় প্রকারের? যোগ কলার আবরণ বেষ্টিত স্নায়ু তন্ত্র গুচ্ছকে স্নায়ু বা নার্ভ বলে। গঠন অনুসারে নার্ভ বা স্নায়ু দু প্রকারের, মেডুলেটেড স্নায়ু বা মেডুলারি আবরণযুক্ত স্নায়ু, নন মেডুলেটেড স্নায়ু বা মেডুলারি আবরণবিহীন স্নায়ু। চলন ও গমন বলতে কি বোঝায়? যে প্রক্রিয়া জীব এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গে সঞ্চালন করে তাকে চলন বলে। যে প্রক্রিয়া জীব অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে গমন বলে। সিসমোনাস্টিক চলন কাকে বলে? উদাহরণ দাও। স্পর্শ, আঘাত, ঘর্ষণ, বায়ু প্রবাহ ইত্যাদি উদ্দীপকের তীব্রতার প্রভাবে
উদ্ভিদ অঙ্গে যে ন্যাস্টিক চলন হয় তাকে শিশুম্ব ন্যাস্টিক চলন বলে। যেমন লজ্জাবতী পাতা স্পর্শ করলে তার সঙ্গে সঙ্গে নুয়ে পড়ে। দুটি কৃত্রিম অক্সিন ও দুটি কৃত্রিম সাইটোকাইনিনের নাম লেখো। দুটি কৃত্রিম অক্সিন হলো ইন্ডোল কিউটারিক অ্যাসিড ও ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড। আর কৃত্রিম সাইটোকাইনিন হলো ইমিডাজোল আর 1 নম্বর 2 নম্বর অ্যাজাকাইনেটিন। অ্যাড্রিনালিনকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলে কেন? অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রেনাল গ্রন্থির মেডালা হতে খরিত হয় এবং আপৎকালীন বা জরুরিকালীন অবস্থায় দেহকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। তাই এই হরমোনকে আপৎকালীন হরমোন বলে। অক্সিন হরমোনের দুটি কাজ লেখো। অক্সিন হরমোনের কাজ উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। অক্সিন হরমোনের কাজ এই কোষের বৃদ্ধি, এটি কোষের বৃদ্ধি মূলের বৃদ্ধিতে সাহায্য করে। এটি কোষের বৃদ্ধিতে মূলের বৃদ্ধিতে সাহায্য করে। এটি উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে কোষ বিভাজন ও ক্যাম্বিয়ামের সক্রিয়তায় সাহায্য করে। ও অক্সিন হরমোন উদ্ভিদের টপিক চলন নিয়ন্ত্রণ করে। টেস্টোস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো। টেস্টোস্টেরন হরমোনের উৎস শুক্রাশয় লেডিকের অন্তর্কোষ থেকে খরিত হয়। কাজ হলো পুরুষ দেহে যৌনাঙ্গের বৃদ্ধি ঘটায়। ইস্ট্রোজেন হরমোনের উৎস কাজ। ইস্ট্রোজেনের উৎস হলো ডিম্বাশয় পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাশয়ে পরিণত ডিম্বথলি থেকে খরিত হয়। এর কাজ হলো এর প্রভাবে জরায়ু ডিম্বনালী বৃদ্ধি পায়। নারীদের ত্বক কোমল ও মসৃণ হয়। এর স্তনগ্রন্থির বৃদ্ধি হয়। এই হরমোনের প্রভাবে স্ত্রী দেহে ঋতুচক্র নিয়ন্ত্রিত হয়। এখানেই শেষ করলাম।